আমি ওই দিন ক্লাসে একটা জিনিস আমি একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে যে একটা আনপোলারাইজড লাইট যখন একটা পোলারাইজারের মধ্য দিয়ে যায়, ওকে, একটা আনপোলারাইজড লাইট যখন একটা পোলারাইজার, তখন আমি বলছিলাম যে এইটাও আই নট আর এটা দিয়ে পাস করার পরও আই নট। আমার একটু খেয়াল ছিল না, আমি এখানে একটা জিনিস ভুল লিখছিলাম। আর দেন ওইটা যখন একটা অ্যানালাইজারের ভিতর দিয়ে আমি আবার পাস করাই, সেই অ্যানালাইজারের পোলারাইজেশন অ্যাক্সিসটা যদি আমার পোলারাইজারের পোলারাইজেশন অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে এরকম, তখন এখান থেকে আউটকামিং যে লাইটটা, সেই লাইটটার আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই নট কজ স্কোয়ার থিটা নট। এইটুক ঠিক ছিল, বাট এইখানে এইটা ভুল ছিল যে এইখান থেকে আই নট লাইট আসলে এটাও আই নট, এখান থেকে আই নট লাইট আসলে অ্যাকচুয়ালি এটা আই নট না। যদি এইখান থেকে অ্যাকচুয়ালি তোমার যেই লাইটটা আসে, ধরো সেই লাইটটাকে আমি নাম দিলাম, এটা হচ্ছে ধরো আই, এটা ধরো আই নট, ওকে, তাহলে এই লাইটটা হচ্ছে এই পোলারাইজারের ভিতর দিয়ে আসার পর এই লাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি আই নট বাই টু, ওকে, তাহলে এইখানেও এটা হবে তখন আই নট বাই টু। বাট যদি আমি বলে দিই যে পোলারাইজারের ভিতর, পোলারাইজার থেকে আউটকামিং লাইটটাই আই নট, তখন আবার শুধু আই নট ঠিক আছে, ওকে। সো আমি এটা একটু যাতে কেউ কনফিউজ না হয়, আমি একটু এটা আবার ওভারঅল লিখি। ধরো এটা হচ্ছে আনপোলারাইজ লাইট আই ইউ, এটা হচ্ছে পোলারাইজ লাইট আইপি, আর এটা হচ্ছে লাইট কামিং আউট অফ দ্য অ্যানালাইজার আই এ। সো আই পি হচ্ছে আই ইউ ডিভাইডেড বাই টু, আই ইউ ডিভাইডেড বাই টু, আর আই এ হচ্ছে আইপি কজ স্কোয়ার থিটা নট। এখন কেন এরকম, এটার রিজন হচ্ছে যে তোমার, আমরা অ্যাকচুয়ালি এখানে যে আনপোলারাইজড লাইটগুলো নিয়ে চিন্তা করতেছি, ব্যাপারটা এরকম, আমরা লাইটের শুধু ইলেকট্রিক ফিল্ড নিয়ে চিন্তা করব, আর কোনো ফিল্ড নিয়ে চিন্তা করব না। আমরা তো বলছিলাম যে আসলে এই লাইটগুলা সব দিকে এরকম, তার ইলেকট্রিক ফিল্ডটা সব দিকে অসিলেট করে, সব দিকে অসিলেট করে, রাইট। সো পোলারাইজারের ভিতর দিয়ে আসার পর তার অ্যাকচুয়ালি শুধুমাত্র একদিকে অসিলেশনটা থাকে, ওকে। পোলারাইজারের দিয়ে যখন সে বাইরে আসে তখন তার শুধুমাত্র একদিকে অসিলেশন থাকে। সো এইখানে যে ইন্টেন্সিটিটা হবে, এই ইন্টেন্সিটিটা একটু কম হবে। কারণ হচ্ছে যে এখানে আমাদের বইগুলোতে তোমার এই এই যে ফর্মুলাটা, এটা দেওয়ার সময় যেই জিনিসটা অ্যাজিউম করে নেয় যে আমাদের আনপোলারাইজ লাইটটা হচ্ছে এই টাইপের, যে এটা শুধুমাত্র দুইটা ডিরেকশনে অসিলেট করে, ওরা বাকি ডিরেকশনগুলোকে সিম্পলিসিটির জন্য বাদ দিয়ে দেয়, ওকে। যে আমাদের আনপোলারাইজ লাইট হচ্ছে দুইটা ডিরেকশনে অসিলেট করে। সো এখানে একটা ডিরেকশন এই দিকে আর একটা ডিরেকশন এই দিকে, ওকে। সো এখানে তোমার এইটা হচ্ছে এ, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ, আর এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এ। ওই যে আমি যেটা একটু আগে বললাম, ফেজরের কথা যেটা বললাম, যে এই দুইটা ওয়েভের, সরি, দুইটা অসিলেশনকে অ্যাড করার একটা ওয়ে হচ্ছে ভেক্টর নিয়মে অ্যাড করা, ওকে। সো এই দুইটার যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা আসবে, সেটা আসবে হচ্ছে এ বাই রুট টু এ, ওকে। সো তোমার এই আনপোলারাইজ লাইটটার ইন্টেন্সিটিটা কীরকম হবে, সাম কনস্ট্যান্ট টাইমস, মানে অন্য কোনো একটা ফ্যাক্টর টাইমস এই অ্যামপ্লিটিউডের স্কোয়ার, রাইট। বাট যখন পোলারাইজার দিয়ে পাস করবে তখন কিন্তু ওর যে কোনো একটা কম্পোনেন্ট বাদ, তখন ও শুধু একটা ডিরেকশনে তোমার ভাইব্রেট করতে পারবে। তো তখন অ্যাকচুয়ালি এখানে তোমার ওর যদি একটা কম্পোনেন্টই থাকে তখন ওর শুধু একটাই অ্যামপ্লিটিউড, তাহলে ওর নিট অ্যামপ্লিটিউডটাও হবে কত, এ ওভার রুট টু, বুঝতে পারছি। ওর নিট অ্যামপ্লিটিউডটাও হবে তখন এ ওভার, সরি, শুধু এ, ওকে। তো এই পোলারাইজ লাইটটার তাহলে ইন্টেন্সিটি হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু এ স্কোয়ার, সেখানে তো 2a স্কোয়ার হবে, সাম কনস্ট্যান্ট ইন্টু এ স্কোয়ার। সো এটাকে এটা দিয়ে ডিভাইড করো, তুমি 2 পাবা। সো এই আইইউ ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি 2IP। বাট অ্যাকচুয়ালি এটা কেন সব কেসে কারেক্ট না, সবসময় লাইটের যে আমরা ওই লাইটটার যে এক্সিস্টিং যে লাইটটা আছে, আনপোলারাইজ লাইটটা আছে, সেটার যে জাস্ট এই দুইটা ডিরেকশনে ভাইব্রেশন থাকবে এটা আমি শিওর না, এটা অ্যাকচুয়ালি মাল্টিপল ডিরেকশনে থাকতে পারে এইভাবে।
আর এমনও না যে ওটা সব ডিরেকশনেই থাকবে, এটা ডিপেন্ড করে তোমার ওই লাইটটা কীরকম আনপোলারাইজড, ওটা কীরকম সোর্স থেকে প্রডিউসড হয়েছে তার উপর ডিপেন্ড করে। সো আমাদের বইগুলোতে যে আনপোলারাইজ লাইটটাকে চিন্তা করা হয়, ধরে নেওয়া হয় ওইটা জাস্ট দুইটা ডিরেকশনে অসিলেট করতেছিল, সো এর জন্য নিট অ্যামপ্লিটিউডটা ছিল এই দিকে। বাট পোলারাইজারের ভিতর দিয়ে আসার পর ওর জাস্ট এইটা আছে, আগে ছিল √2a অ্যামপ্লিটিউড আর এখন হয়েছে a। এর জন্য তোমার যেহেতু অ্যামপ্লিটিউডটা √2 টাইমস ডিক্রিজড হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইন্টেন্সিটিটা হাফ হয়ে গেছে। আপনার বুঝতে পারছো এবার? বাট এখানে ওই যে এইটা মনে করবা না যে এখানে দুইটা কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা বোধ হয় ম্যাগনেটিক ফিল্ড, ব্যাপারটা ওরকম না। এখানে শুধু ইলেকট্রিক ফিল্ড নিয়েই আমরা চিন্তা করতেছি। ওকে, আবার এই পোলারাইজেশন ওই যে বলছিলাম অনেকভাবে হয়, সার্কুলার পোলারাইজেশন হয়, এলিপ্টিক্যাল পোলারাইজেশন হয়, লিনিয়ার পোলারাইজেশন হয়। আমরা শুধু লিনিয়ার পোলারাইজেশন পড়ছি, বুঝতে পারছো? আচ্ছা, এটা একটু দেখানো ছিল। সো অনেক সময় ম্যাথে এরকম আসে, আমি ওই আগের ভিডিওটায় ওইটা একটু ভুল বলছি, সো এটা সবাই একটু খেয়াল রাখো যে তোমাকে যদি এরকম ম্যাথ দেয় যে একটা পোলারাইজারে ধরো 50 ওয়াট পার মিটার স্কোয়ার ইসের লাইট করা হয়েছে, ইনসিডেন্ট করা হয়েছে। সো এটা একটা পোলারাইজারের মধ্য দিয়ে পাস হয়ে দেন একটা অ্যানালাইজার দিয়ে পাস হলো যেটা কিনা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। দেন হোয়াট ইজ দ্য আউটকামিং ইন্টেন্সিটি? সো তুমি ফার্স্টে এটাকে আগে হাফ করবা, কারণ পোলারাইজারের ভিতর দিয়ে যাওয়ার পর এটা কি হাফ হয়ে গেছে। ওকে, পোলারাইজারের ভিতর দিয়ে যাওয়ার পর এটা হচ্ছে হাফ হয়ে গেছে। অ্যান্ড দেন এর পরেরটা হচ্ছে কি 25 cos স্কোয়ার 30 ডিগ্রিজ। সো 25 3/4। আর কারো কোনো কোশ্চেন আছে যে কোনো কিছু রিলেটেড? যে কোনো চ্যাপ্টার হইতে পারে। হ্যাঁ বলো। ও আচ্ছা, এখন কেমিস্ট্রি। আচ্ছা বলো দেখি। তুমি আমাকে একটু তুমি ছবিটা মানে মনে হয় পাঠাইছিলা তাই না ইনবক্সে? আমি দেখছিলাম। আচ্ছা, আমি একটু বিজি ছিলাম তো এই কয়দিন। আমি আচ্ছা আজকে দেখে তোমাকে অ্যান্সার দিব না, আমার একটু দেখতে হবে এটা। আর কারো কোনো কোশ্চেন? আমার অ্যাকচুয়ালি লাস্ট উইক ছিল, এর জন্য বেশ প্রেশারের মধ্যে দিয়ে গেছি। আর এরপর হচ্ছে আমার 2 সপ্তাহ বন্ধ, দেন টার্ম ফাইনাল। সো আমি এরপর আবার জানুয়ারি 24 তারিখের পরে ফ্রি। তো জানুয়ারি মান্থে কি করব, তোমাদের ক্লাস কয়টা কি নিব আমার কোনো আইডিয়া নেই। দেখি, আমার পরীক্ষার প্রেশারের উপর ডিপেন্ড করে। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমরা তাহলে নিউ চ্যাপ্টার স্টার্ট করি।